ঘুমানোর আগে এই কথাগুলো একা শুনুন। আজ কোনো তাড়াহুড়ো নেই, কোনো প্রমাণ দেওয়ার দায় নেই, কোনো অভিনয় নেই। আজ শুধু আপনি আর আপনার মন। সারাদিনের শব্দ থেমে গেলে, যখন চারপাশ একটু নীরব হয়, তখন ভেতরের কথাগুলোই সবচেয়ে জোরে শোনা যায়। তাই আজ পালিয়ে যাবেন না, আজ নিজের কাছেই থাকুন। প্রথমেই ধীরে একটা গভীর শ্বাস নিন, বুক ভরে নিন, তারপর আস্তে আস্তে ছেড়ে দিন। মনে করুন সারাদিনের সব চাপ এই শ্বাসের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। আপনি ক্লান্ত, হ্যাঁ এটা সত্যি, কিন্তু ক্লান্ত হওয়া মানে হেরে যাওয়া নয়। আপনি সারাদিন লড়েছেন, হয়তো কেউ দেখেনি, কেউ বুঝেনি, কিন্তু আপনি জানেন আপনি চেষ্টা করেছেন। আর চেষ্টা করা মানুষ কখনোই পুরোপুরি ব্যর্থ হয় না। হয়তো আজ কোনো কথা আপনাকে কষ্ট দিয়েছে, হয়তো কারোর আচরণ আপনার মন ভেঙে দিয়েছে, হয়তো আপনি চুপ থেকেছেন কারণ ঝগড়া করতে চাননি। কিন্তু চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়। কখনো কখনো নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। মনে রাখবেন, আপনার শান্তি কারোর তর্ক জেতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি কি খেয়াল করেছেন আমরা অন্যদের জন্য কত সহজে ভালোবাসা দিই, যত্ন করি, ক্ষমা করি, কিন্তু নিজের ক্ষেত্রে ঠিক উল্টোটা করি? নিজের ভুল আমরা ভুলতে পারি না, নিজের অপূর্ণতাকে মেনে নিতে পারি না। আজ রাতে নিজেকে একটু আলতো করে জড়িয়ে ধরুন, বলুন তুই ঠিক আছিস, সব ঠিক হয়ে যাবে। নিজের ভেতরের সেই ছোট্ট মানুষটাকে আশ্বাস দিন যে হয়তো অনেক দিন ধরে ভয়ে কুঁকড়ে আছে। হয়তো আপনার জীবনে এমন কেউ ছিল যাকে আপনি ভীষণ ভালোবেসেছিলেন। সে এখন নেই, হয়তো পরিস্থিতি বদলে গেছে। কিন্তু জানেন তো, কেউ চলে গেলে ভালোবাসা মরে যায় না, ভালোবাসা রয়ে যায় অভিজ্ঞতা হয়ে, শিক্ষা হয়ে, শক্তি হয়ে। আপনি ভালোবেসেছেন, এটাই আপনার বড় অর্জন, কারণ ভালোবাসতে সাহস লাগে। কখনো কখনো আমরা ভাবি আমি কেন এমন, কেন এত সংবেদনশীল, কেন এত সহজে কষ্ট পাই। কিন্তু সত্যিটা হলো সংবেদনশীল মানুষরাই গভীরভাবে বাঁচে। তারা ছোট জিনিসেও আনন্দ খুঁজে পায়, তারা অন্যের ব্যথা বুঝতে পারে। আপনি যেমন, ঠিক তেমনটাই আপনার সৌন্দর্য। আজ রাতে সব তুলনা বন্ধ করুন। সোশ্যাল মিডিয়ার ছবিগুলো, অন্যের সাফল্যের গল্প, অন্যের হাসি, এসব দেখে নিজের জীবনকে ছোট করবেন না। আপনি জানেন না সেই হাসির আড়ালে কত কষ্ট লুকানো। প্রত্যেকের যুদ্ধ আলাদা, আপনার পথও আলাদা। তাই নিজের গতিতে চলুন। ধীরে চললে দোষ নেই, থেমে গেলে দোষ নেই, শুধু একেবারে হাল ছেড়ে দেবেন না। হয়তো আপনার থেকে অনেক আশা করে, হয়তো আপনি নিজেও নিজের কাছে অনেক কিছু প্রমাণ করতে চান। এই চাপে কখনো কখনো দম বন্ধ হয়ে আসে, কিন্তু মনে রাখবেন আপনার মূল্য শুধু আপনার ফলাফল দিয়ে মাপা যায় না। আপনি নম্বর নন, আপনি কোনো বেতন স্লিপ নন, আপনি কোনো উপাধি নন। আপনি একজন মানুষ যার অনুভূতি আছে, স্বপ্ন আছে, ভয় আছে। আপনার ভয়গুলোকে অস্বীকার করবেন না। ভয় থাকা স্বাভাবিক। ভয় দেখায় আপনি বিষয়টাকে গুরুত্ব দেন, কিন্তু ভয়কে আপনার চালক হতে দেবেন না। ভয়কে পাশে বসান, কিন্তু স্টিয়ারিং নিজের হাতে রাখুন। বলুন আমি ভয় পাচ্ছি, তবু আমি এগোবো। আজ যারা আপনাকে বুঝতে পারেনি তাদের নিয়ে রাত জাগবেন না। সবাই আপনার গল্প জানে না, সবাই আপনার ভেতরের লড়াই দেখে না। তাই সবার কাছ থেকে বোঝাপড়া আশা করাও ঠিক নয়। কয়েকজন মানুষই যথেষ্ট যারা সত্যি আপনাকে জানে। আর যদি এখনও তেমন কাউকে না পেয়ে থাকেন, তাও ভয় নেই, সময়ের সঙ্গে মানুষ আসে। আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই আপনাকে তৈরি করছে? যেমন আগুনে সোনা খাঁটি হয়, তেমনি কষ্টে মানুষ গভীর হয়। আজ যে সমস্যাটা আপনাকে কাঁদাচ্ছে, কাল সেটাই আপনার অভিজ্ঞতা হবে। আপনি একদিন পেছনে তাকিয়ে বলবেন এই সময়টাই আমাকে বদলে দিয়েছিল। হয়তো আপনার কিছু স্বপ্ন এখনও অসম্পূর্ণ, হয়তো বয়স বাড়ছে, চারপাশের মানুষ এগিয়ে যাচ্ছে, আর আপনি ভাবছেন আমি কোথায়। কিন্তু জীবন কোনো দৌড় প্রতিযোগিতা নয়। এখানে সবাই একই লাইনে দাঁড়িয়ে শুরু করে না। কেউ আগে শুরু করে, কেউ পরে, কেউ দ্রুত এগোয়, কেউ ধীরে। কিন্তু গন্তব্যে পৌঁছাতে সময় আলাদা হওয়াই স্বাভাবিক। আজ রাতে নিজের হৃৎস্পন্দনটা শুনুন। মনে করুন এই শব্দটা প্রমাণ আপনি এখনও বেঁচে আছেন, এখনও সুযোগ আছে। যতদিন শ্বাস আছে
ততদিন সম্ভাবনা আছে। সব শেষ হয়ে যায়নি। হয়তো আপনি অনেকবার ব্যর্থ হয়েছেন, চেষ্টা করে হেরে গেছেন। মানুষ বলেছে তোমার দিয়ে হবে না। কিন্তু অন্যের সীমাবদ্ধতা আপনার সীমা নয়। তারা তাদের অভিজ্ঞতা থেকে বলেছে, আপনার ভবিষ্যৎ থেকে নয়। আপনি নিজেকে একটা সুযোগ দিন, আবার চেষ্টা করুন, ছোট করে শুরু করুন, কিন্তু শুরু করুন। কখনো কখনো আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা অতীত ছাড়তে পারি না। পুরনো ভুল, পুরনো অপমান, পুরনো সম্পর্ক সব মাথায় ঘুরতে থাকে। কিন্তু অতীত হলো শেখার জায়গা, থাকার জায়গা নয়। আপনি যদি সারাক্ষণ পেছনে তাকিয়ে হাঁটেন, সামনে থাকা দরজাটা মিস করবেন। আজ যারা আপনাকে অবহেলা করেছে, তাদের প্রতি রাগ ধরে রাখলে আপনি নিজেই ভারী হয়ে যাবেন। ক্ষমা করুন, তাদের জন্য নয়, নিজের জন্য। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজেকে মুক্ত করা। আপনার শরীরের কথাও শুনুন। ক্লান্ত লাগলে বিশ্রাম নিন, কাঁদতে ইচ্ছে করলে কাঁদুন, হাসতে ইচ্ছে করলে হাসুন। অনুভূতিকে আটকে রাখবেন না। অনুভূতি চেপে রাখলে তা পাথর হয়ে যায়। আর আপনি তো পাথর নন, আপনি রক্তমাংসের মানুষ। হয়তো আপনি নিজেকে নিয়ে খুব অনিশ্চিত। আয়নায় তাকালে নিজের ত্রুটি চোখে পড়ে, মনে হয় আমি যথেষ্ট নই। কিন্তু জানেন তো, যথেষ্ট হওয়ার জন্য আপনাকে নিখুঁত হতে হবে না। আপনি যেমন তেমনটাই যথেষ্ট। আপনার ভাঙা অংশগুলো আপনার গল্পের অংশ। আজ রাতে একটা কাজ করুন, নিজের 3টে ভালো দিক মনে করুন। হয়তো আপনি ভালো শ্রোতা, হয়তো আপনি দায়িত্বশীল, হয়তো আপনি কারো কষ্টে পাশে দাঁড়ান। এগুলো ছোট নয়, এগুলোই আপনাকে মানুষ বানায়। কখনো যদি মনে হয় আপনি খুব একা, মনে রাখবেন একাকিত্ব একটা শিক্ষক। একা সময় কাটালে আপনি নিজের ভয়, নিজের স্বপ্ন, নিজের আসল ইচ্ছেগুলো চিনতে পারেন। একা থাকতে শেখা মানে নিজেকে ভালোবাসতে শেখা। রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। অন্ধকার চিরস্থায়ী নয়। আপনার জীবনের এই কঠিন অধ্যায়টাও চিরকাল থাকবে না। আপনি হয়তো এখন পুরো ছবিটা দেখতে পাচ্ছেন না, কিন্তু বিশ্বাস রাখুন, সবকিছু কোনো না কোনো কারণে ঘটছে। আপনি হয়তো এখন বুঝবেন না, কিন্তু একদিন বুঝবেন। আপনি যদি আজ সারাদিন শুধু টিকে থাকতেই লড়াই করে থাকেন, তাও যথেষ্ট। সব দিন জেতার জন্য নয়, কিছুদিন শুধু বেঁচে থাকার জন্য। আর আপনি বেঁচে আছেন, এটাই বড় সাফল্য। নিজেকে একটা প্রতিশ্রুতি দিন, আপনি নিজের বিরুদ্ধে আর কথা বলবেন না। আমি পারি না, আমি খারাপ, আমি ব্যর্থ, এই শব্দগুলো বাদ দিন। বদলে বলুন, আমি শিখছি, আমি উন্নতি করছি, আমি চেষ্টা করছি। মনে রাখবেন, আপনি কারোর জীবনে অপ্রয়োজনীয় নন। হয়তো আপনি বুঝতে পারেন না, কিন্তু কেউ আছে যে আপনার একটা মেসেজের অপেক্ষায় থাকে। আপনার কণ্ঠ শুনে স্বস্তি পায়, আপনার উপস্থিতিতে সাহস পায়। আপনি হয়তো নিজের মূল্য বুঝতে পারছেন না, কিন্তু আপনার মূল্য আছে। আজ ঘুমানোর আগে সব চিন্তা কাগজে লিখে রাখুন, অথবা মনে মনে ঈশ্বরের হাতে ছেড়ে দিন। বলুন, আজ যা পারলাম করেছি, বাকিটা আগামীকাল। আগামীকাল নতুন সুযোগ নিয়ে আসবে। হয়তো সব সমস্যা একসঙ্গে মিটবে না, কিন্তু আপনি এক ধাপ এগোতে পারবেন। আপনার জীবন এখনো শেষ হয়নি। আপনার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়তো সামনে। আপনি এখন যে মানুষ, 5 বছর পর সেই মানুষ থাকবেন না। আপনি বদলাবেন, শিখবেন, বড় হবেন। তাই আজকের সমস্যাকে চিরস্থায়ী ভেবে নিজেকে ভেঙে ফেলবেন না। এখন ধীরে ধীরে চোখ বন্ধ করুন। নিজের ভেতরের শিশুটাকে দেখুন, যে একসময় স্বপ্ন দেখত, ভয় পেত না, সহজে হাসত। তাকে আবার জাগান। তাকে বলুন, আমি আছি, আমি তোকে ছেড়ে যাব না। আপনি শক্ত, হয়তো নিজে সেটা অনুভব করেন না, কিন্তু আপনি যতটা সহ্য করেছেন তা প্রমাণ আপনি ভেতর থেকে দৃঢ়। আপনি ভেঙে পড়েছেন, কেঁদেছেন, তবুও উঠে দাঁড়িয়েছেন। এটাই সাহস। আজ রাতে নিজের মাথায় হাত রেখে বলুন, আমি শান্ত, আমি নিরাপদ, আমি যথেষ্ট, আমি ভালোবাসার যোগ্য। আমার কষ্ট সাময়িক, আমার ভবিষ্যৎ উজ্জ্বল। বারবার বলুন,
যতক্ষণ না মন বিশ্বাস করে। ঘুমিয়ে পড়ুন এই ভরসা নিয়ে যে আগামীকাল সূর্য উঠবেই। আর সূর্য যেমন প্রতিদিন অন্ধকার সরিয়ে দেয়, তেমনি আপনার জীবনেও আলো আসবে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু আসবেই। শুভরাত্রি। আপনার সব টেনশন এই রাতের নীরবতায় ধীরে ধীরে গলে যাক। আপনি একা নন, আপনার ভেতরে আপনার শক্তি আছে। আর যতদিন আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন, ততদিন কোনো ঝড় আপনাকে চিরদিনের জন্য থামাতে পারবে না। চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, সব ছেড়ে দিন। সব ঠিক হয়ে যাবে।